সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে শুরু হয়েছে রেকর্ড ভাঙা বর্ষণ। এরই মধ্যে আগামী ৪৮ ঘন্টায় দেশের ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এ নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। আষাঢ়ের শেষ অংশে জলমগ্ন দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশেই চলছে তীব্র বর্ষণ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ ২৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পর্যটন নগরী কক্সবাজারে। এছাড়া কুতুবদিয়ায় ১৪৯, চট্টগ্রামে ১৩৮ এবং সন্দ্বীপে ১১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এমন পরিস্থিতিতে আগামী ৪৮ ঘন্টায় দেশের ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার, এমনকি অনেক জায়গায় ৮৮ মিলিমিটারের চেয়েও বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম মহানগরীর নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি আগামী ৭২ ঘন্টায় কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় পাহাড়ি ঢল, আকস্মিক বন্যা এবং পাহাড় ধসের উচ্চ ঝুঁকি রয়েছে। এছাড়া কক্সবাজার ও বান্দরবান জেলায় পাহাড় ধসের ঝুঁকি সবচেয়ে বেশি। টানা বর্ষণের কারণে ইতিমধ্যে কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন নদ নদীতে পাহাড়ি ঢলের পানি নামতে শুরু করেছে। বিশেষ করে মাতামুহুরী নদীর পানি যে কোনো সময় বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশের ১৮টি জেলার উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। জেলাগুলো হলো রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। ঝড়ো আবহাওয়ার কারণে দেশের অভ্যন্তরীণ ১৮টি জেলার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী ৪ দিন দেশজুড়ে এই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং পরবর্তী বর্ধিত ৫ দিনেও আবহাওয়ার তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। টানা ভারী বৃষ্টিপাত ও সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির কারণে আগামী ১০ জুলাই পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বর্তমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কা বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ত্রিবেণী তনু, এটিএন নিউজ।